নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের টপিকটা তো দেখেই যে, এবং অবশ্য করেই টাইটেল থাম্বনেল দেখেছেন এবং দেখে ভিডিওটি দেখতে এসেছেন। আজকে আমার অ্যাকচুয়ালি এই টপিকটা নিয়ে ভিডিও করতে ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু এই কদিন যাবৎ ম্যান্ডি এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডির মা, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ হচ্ছে কি না, ম্যান্ডি তার মাকে বাসি খাবার দাবার দিয়েছে, ঠিক আছে। এইটা নিয়ে আমার আজকের ভিডিও। প্রথম কথা হচ্ছে, এরকম একটা জিনিস কন্টেন্ট, এটা ভাবতেই কীরকম লাগছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আমরা বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করি, তো তাদের কোনো জিনিস যদি কন্ট্রোভার্সিমূলক থাকে তো সেটা নিয়ে তো অবশ্য করেই কথা বলা যায়। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে, একজন কন্ট্রোভার্সি দিদি আর কি ভিডিও করেছিলেন যে যে ম্যান্ডি তার মাকে বাসি খাওয়ায়, মানে অনেক দিনকার রান্না করা খাবার দিয়েছে, ঠিক আছে। তো মানে ব্যাপারটা কি, এটা আমিও দেখেছি যে ম্যান্ডি তার মাকে বেশ যে খাবারগুলো দিয়েছিল হয়তো লেফট ওভার ফ্রিজে ছিল। এখন দেখুন, একটা কথা বলি, প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা মোটামুটি বাসি খাবার দাবার খাই, হ্যাঁ, ফ্রিজে থাকলেও কিন্তু সেগুলোকে ধরুন কোনো ভালো জিনিস আছে, ঠিক আছে, খাবার কিন্তু অপচয় করা কখনোই উচিত না। কোনো ভালো জিনিস আছে, মাছ আছে বা এই ধরনের জিনিস, এটা কিন্তু আমরা মানে খাই, ফেলে দিই না, ঠিক আছে। তো থেকেই তো যায় না রান্না করলে। এখন সবই নিউক্লিয়ার ফ্যামিলি, একটা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ বা দুটো বাচ্চা, তো সেক্ষেত্রে থেকে যায়। তো এবার ম্যান্ডি সেগুলো সব বোধহয় একত্রে করে মাকে দিয়েছে। এখন ম্যান্ডি তার মাকে এখন ভীষণ তোয়াজ করে, সম্পর্ক ভীষণ ভালো হয়েছে। দেখুন, প্রত্যেকটা সম্পর্কই না স্বার্থ তো অবশ্যই থাকে, আমরা প্রত্যেকেই কিন্তু স্বার্থপর, কিন্তু ম্যান্ডি হয়তো একটু বেশি স্বার্থপর। মাকে রীতিমতো বাচ্চা মানে ওর মেয়ের দেখাশোনা করে, বা মেয়ে ওরা যখন থাকে না থাকে, সে যাই হোক, কিন্তু মাকেও এখন ইম্পর্টেন্স দিচ্ছে, মাকে ভালোবাসছে। এবার আমি কালকে একটা ম্যান্ডির মায়ের ভিডিও দেখলাম, যেখানে উনি প্রচণ্ড কান্নাকাটি করছেন এবং উনি ভাবছেন যে এই সমস্ত যে ভিডিওগুলি হচ্ছে, এগুলো দেখে যদি ওই ম্যান্ডি এবং ম্যান্ডির হাজব্যান্ড যদি আবার হয়ে যায়, তো ওর মাকে আর হয়তো দেখবে না, এরকম একটা ভয় ওনার মধ্যে কিন্তু কাজ করছে, এবং যেটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন, মানুষের মন হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে, কোনো কিছুই কিন্তু একরকম থাকে না। একটা সময় মনে হয়েছিল ম্যান্ডি আর তার মা কোনোদিন বোধহয় এক হতে পারবে না, কিন্তু আজকে তারা এক হয়েছে। আজকে ম্যান্ডির মা যেটা করেছে, যে জিনিসটা করেছিলেন, আমি আর সেটা বলছি না, সেটা পাস্ট। তো হয়তো তারও কিছু ছিল মজবুরি, কারণ কোনো জিনিসই দেখুন, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, ধরুন যে ম্যান্ডির বাবা আজকে নেই, তাই সেগুলো তো আলোচনা করার কোনো ব্যাপারই নেই। বাট তিনি প্রচণ্ড একটা মানে কি বলবো, ডমিনেটিং টাইপের ছিলেন, এটা আমরা সবাই জানি। তো হয়তো সেখানে ম্যান্ডির মা সম্পূর্ণ বিপরীত, সমস্ত কিছু মিলেমিশে তাদের কেমিস্ট্রিটা ঠিকঠাক হয়নি। তো যাই হোক, ম্যান্ডিকে বিয়ে দেওয়ার পর তার মা নিজের মনোমতো কারোর সঙ্গে ছিলেন, এবং তার তো আমরা সবই জানি। কাজে এখন যে ব্যাপারটা, এখন প্রেজেন্ট আমরা দেখতে হবে যে ম্যান্ডি তার মাকে তার বাবার বাড়িটাই, যেটা সে সুন্দর করে টাইলস বসিয়েছে, রং করেছে, সেখানে থাকতে দিয়েছে, এবং সেখানে ম্যান্ডির মা আসা যাওয়া করছে, খুব সুন্দর একটা সম্পর্ক। অনেকে দেখলাম কমেন্টস বক্সে লিখেছেন ম্যান্ডির মায়ের ভীষণ অহংকার হয়ে গেছে আগের ভিডিওতে। কিছুটা তো অবশ্যই একটু হয়েছে, কারণ কোনো কিছুই ভোলা উচিত না যে কি মানে জিনিসের মধ্য দিয়ে বা কি পরিস্থিতির মধ্য দিয়ে আজকে এই জায়গাটায় পৌঁছেছে। এখন এরা কি হয়, ডেলি লাইফটা শেয়ার করে, তো মানে ম্যান্ডি বলুন মা ডেলি ব্লগিং শেয়ার করে। এবার ওদের প্রচুর ধরুন জিনিসপত্র কিন্তু আমরা সব জানি, এবং এমন এমন জিনিস দেখেছি যেগুলো যে আমরা কোনোদিন দেখব সেটাও কিন্তু আমরা আশা করিনি, ঠিক আছে। কারণ ম্যান্ডি যেটা করেছে, বা ওর মা করেছিল পাস্ট, হ্যাঁ, যেটা করেছিল, বা সমস্ত কিছু আমরা শুনেছি যে মাকে নাকি বাড়ি থেকে, তো এইগুলো তো আগে ধরুন বা নর্মাল লাইফে তো আমরা এরকম কেউ ভাবতে পারি না, কিন্তু ওদের ক্ষেত্রে সেটা ঘটেছে। ভিউজটা ম্যাটার করে, ঠিক আছে। কিন্তু এখন ম্যান্ডির বাড়িতে পুরনো কিছু খাবার দাবার ওর মাকে দিয়েছে, ঠিক আছে। একটা জিনিস বলবো, ম্যান্ডি যে মাকে পুরনো নাইটি দেয়, এটা আমিও দেখেছি, এবং এটা আমিও নিয়ে একবার বলেছিলাম, এটা কিন্তু একদমই ভালো লাগে না, ঠিক আছে। মাকে কখনোই পুরনো নাইটি দেওয়া উচিত না। পুরনো নাইটি যদি থাকে, হ্যাঁ, তুমি এক বাড়িতে আছো, তোমার নাইটি মা পরলো, বা মায়ের নাইটি তুমি পরলে, কিন্তু পুরনো নাইটি যদি থাকে সেগুলো মাকে না দেওয়াই বেটার। এবার খাবারের কথা বলি একটুখানি, আমি মনে করিয়ে দিতে চাই, যখন ম্যান্ডির বাবা মানে আমাদের দাদু যখন গত হয়েছিলেন, তখন তার আগের দিন ম্যান্ডিদের বাড়িতে, শ্বশুর বাড়িতে, কি আলুর পরোটা হয়েছিল, আলুর পুরটা ছিল। সেই আলুর পুর ম্যান্ডির বাবার কাজকর্ম মিটে যাওয়ার পর তারপরে কিন্তু খেয়েছিল, এটা কিন্তু অবশ্য করে ওর ভিডিওতেও আছে।
এবং সেখানে মানে এতদিনকার বাসি একটা আলু পুর, এবং সেটা কিন্তু অনেকে কমেন্টস বক্সে কমেন্টস করেছিল, তুমি কি করে খাচ্ছ, তো হয়ে যাবে। ম্যান্ডির মাকে যে তরকারিগুলো দিয়েছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কচুরি বা এটা দিয়েছে, ভাজা জিনিস কিন্তু ওভাবে দিতে নেই, স্পেশালি তার যখন বয়স হয়ে যাচ্ছে। একটা জিনিস বলি, আমরা না এই কোলেস্টেরল যেটা বাড়ে, এটা কিন্তু আমরা কোনো রকম সিমটমস দেয় না, শরীর কিন্তু কোনো রকম বোঝায় না যে হ্যাঁ কোলেস্টেরল বেড়েছে, এটা ভেতরে ভেতরে থাকে, এবং কোনো রকম সিমটমস দিলে তবেই তো আমরা একটা কিছু ব্লাড টেস্ট করাই। তাই জন্য এই ধরনের বাসি যে ভাজাভুজি জিনিসটা, যেমন কচুরি, আর বোধহয় সেরকম কিছু ছিল না, আর বাকি যাতে তরকারি ছিল, তরকারিতে তো কোনো অসুবিধা নেই। একটা জিনিস ফেলে দেওয়ার থেকে সেটা যদি কেউ খেয়ে নেয়, এর থেকে ভালো তো কিছু হতে পারে না। তো যাই হোক, সেটা ম্যান্ডির মা যেহেতু খেতে পছন্দ করে এনেছেন, উনি খেয়েছেন, উনি হজম করতে পারেন, প্রত্যেকের হজম শক্তিটা আলাদা। কিন্তু কচুরি বা এই ধরনের জিনিস কিন্তু কখনোই খাওয়া উচিত না ফ্রিজে রেখে, কারণ এইটা হচ্ছে ভীষণ ক্ষতি করে, পরে অন্যরকম শরীরের ক্ষতি করে। কিন্তু তরকারি, লেপ্টো বা তরকারি থাকলে সেটা যদি 2-3 দিনের হয়, সেটাকে কোনো ফোড়ন দিয়ে গরম করে খাওয়াই যায়, কোনো অসুবিধা তাতে নেই। ঠিক আছে, আমরা তো ধরুন ইন্ডিয়াতে ফ্রেশ রান্না করে খাই, কিন্তু যারা ফরেনে থাকে তারা কিন্তু 1 সপ্তাহে রান্না করে ফ্রিজে রেখে দেয়, অনেক ক্ষেত্রে, সবাই না, অনেক ক্ষেত্রে। তো সেটাকে কিন্তু তারা গরম করে করে খায়। আমরা দেখবেন পরের দিন যদি কোনো তরকারি থাকে, যদি ডালই বেঁচে থাকে, আমরা কিন্তু সেটা ফোড়ন দিই, তারপরে কিন্তু আমরা ডালটা গরম করি, তাই না? তো এরকম তরকারি ক্ষেত্রেও তো এটা তো আমরা সবাই মোটামুটি সবার বাড়িতেই কম বেশি চলে। এবারে কথা হচ্ছে, ম্যান্ডির মা যদি এগুলোকে হজম করতে পারে তাহলে তো কোনো অসুবিধা নেই। আর মেয়ে দিয়েছে এভাবে, কারণ দেখলাম ইলিশ মাছ ছিল বা এগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস নয়, এগুলো যা দাম জিনিসপত্রের, তা যদি ম্যান্ডির মা খেয়েই থাকে তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা কোনো কন্টেন্ট নয়। আর একটাই কথা বলবো যে যখন কোনো মানুষ ভালো আছে, যখন কোনো মানুষের থেকে আমরা কিছু পাচ্ছি না, তো সেটাকে নিয়ে বেশি কাটাছেড়া না করাই বেটার, কারণ আফটারঅল তাদেরও একটা লাইফ আছে। এবং হ্যাঁ, যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে, যেমন ম্যান্ডির মা যখন ওই ম্যান্ডির বাবার আর কি কাজ হচ্ছিল, মানে বাৎসরিক যেটা কাজ, সে সময় ভীষণ হাসছিলেন উনি। এখন দেখুন, হাসিও খারাপ না, ঠিক আছে, কিন্তু স্থান বিশেষে অবশ্যই। একটা জিনিস ঠিক আছে, ম্যান্ডির মা দেখুন কোনো দেখাবা নেই, মানে যে একদম পুরো শো করে করছে, যে আজকে যদি ওই জায়গায় ম্যান্ডির মা কান্নাকাটি করতো, তখন কিন্তু আমরা সবাই বলতাম আরে বাবা দেখো এত দুঃখ নেই, তখন কি হয়েছিল, যখন সেইটা কিন্তু আমাদের খুব খারাপ লাগতো, তাই না? কিন্তু ম্যান্ডির মা হেসেছে, কিন্তু হাসাটা উচিত হয়নি, তিনি গম্ভীর থাকতেই পারতেন বা চুপচাপ থাকতেই পারতেন, কারণ একটা মানুষের বাৎসরিক কাজ মানে তাকে মনে করা, তাকে স্মরণ করা, এগুলোই তো। তো যাই হোক, সেগুলো তো অবশ্যই, যেগুলো সমালোচনার বিষয় সেটা তো অবশ্যই করা যায়, কিন্তু খাওয়া দাওয়াটা প্রত্যেকের নিজের নিজস্ব ব্যাপার। আর প্রত্যেকেরই বাড়িতে ধরুন একটা, আমার বাড়িতে একরকম, অন্যের বাড়িতে একটা নিয়ম, সবার বাড়িতে নিয়মগুলো আলাদা, তাই না? কে কোনটা খেতে ভালোবাসে, অনেকে আছে যারা বাসি খাবার দাবার একদমই খেতে পছন্দ করে না, হ্যাঁ, ওটাকে ফেলে দেয়, ঠিক আছে, পুরো ফেলেই দেয়। তো যাই হোক, সেগুলো মানে কি বলবো, অনেকে থাকে, আবার সময় বিশেষে কিন্তু সেই খাবার বাধ্য হয়ে অনেককে খেতে হয়, বাসি যারা চাকরি বাকরি করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু বাসি খাবারটা কিন্তু খেতেই হয়, কোনো অসুবিধা নেই। আগের দিন রাত্রে, কারণ আমি কিন্তু রাত্রিবেলা যদি আমার পরের দিন আমার মেয়ের টিফিন করার থাকে সকালবেলা, অনেক ক্ষেত্রেই কিন্তু আমি টিফিনের ম্যাক্সিমাম যে অ্যারেঞ্জমেন্টটা আমি কিন্তু করে রাখি, কারণ সকালবেলা কিন্তু করা যায় না, এবং অনেক সময় আমি চাউমিন দেওয়ার থাকলে চাউমিনটাও আমি করে রাখি, পরের দিন সকালবেলা গরম করে দিই, তাতে কোনো অসুবিধা হয় না, কারণ পরের দিন সকালবেলা আমি যদি সব কিছু করতে যাই, আমাকে যেহেতু বেরোতে হয়, তো রান্না বান্না টিফিন সব কিছু করে আমার পক্ষে পসিবল না, ঠিক আছে, মানে 7টা 7:30টার মধ্যে ওকে রেডি করে বের করা হয় না। তো সেক্ষেত্রে আমি আগে অনেক কিছু করে রাখি, অনেক কিছু তৈরি করে রাখি, তারপরের দিন সকালবেলা সেই মতো আমি গরম করি, বা যেটুকু করা সেটুকু করে কিন্তু বেরোই। কাজে এগুলো ম্যাক্সিমাম বাড়িতেই করেন, এগুলো নতুন কিছু নয়, যিনি বলেছেন তিনি হয়তো অনেক ক্ষেত্রে করেন, যে এগুলো নিয়ে তো সমালোচনা কখনোই করা যায় না। কিন্তু আমার অবাক লাগলো, ম্যান্ডি এগুলোকে রিয়াক্ট কেন করলো এত, কারণ ম্যান্ডিকে নিয়ে এখন সমালোচনা হয় না, তাই কি ম্যান্ডি রিয়াক্ট করলো? নাহলে কিন্তু ম্যান্ডিকে নিয়ে আগে যখন সমালোচনা হতো, তো মানে তখন তো ম্যান্ডি অনেক কিছু সমালোচনা হতো, অনেক কিছু হতো, কিন্তু রিয়াকশন দিত না এত, কিন্তু এখন যেভাবে রিয়াকশন দিল, এবং ম্যান্ডির মাও যেভাবে রিয়াকশন দিল, তাতে কিন্তু একটু আমি অবাকই হলাম, ঠিক আছে, এত কিসের রিয়াকশন দিল। তো যাই হোক বন্ধুরা, এটা জাস্ট একটা মজার ছলে ভিডিও ছিল, যে যেমনভাবে ভালো আছে, যে যা খেতে পছন্দ করে সেইটা খেয়েই ভালো থাকুক। হ্যাঁ, অবশ্যই শরীরের একটু তো খেয়াল রাখতেই হবে, কারণ ম্যান্ডির মায়েরও বয়স হয়েছে, যিনি কন্ট্রোভার্সি দিদি বলেছেন তিনিও হয়তো বুঝে শুনেই বলেছেন, হয়তো ম্যান্ডির মায়ের সঙ্গে যেহেতু তার পার্সোনাল একটা তো সম্পর্ক আছে, হয়তো তিনি এইটার জন্যই বলেছেন যে না শরীর টরীর খারাপ হয়, কারণ ভেতরে ভেতরে শরীরের যে কী হয় সেটা যতক্ষণ না হয়তো, এখন তো দেখলাম এই কোথায় একটা
23 বছরের দিদির বিয়েতে নাচছিল, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে, সত্যি ভাবাই যায় না, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আর অবশ্য করে চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার মতো। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।